আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসকে সাইপ মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম পেঁয়াজ চাষের ধারাবাহিক যে পর্বগুলো দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় পেঁয়াজের বীজতলাতে দানা বা বীজ ছেটানোর নিয়ম। প্রিয় দর্শক, পেঁয়াজের বীজতলাতে বীজ ছেটানোর একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি দানা সঠিকভাবে পেঁয়াজের চারাটা তৈরি করতে না পারি তাহলে আমাদের পুরো প্রজেক্টটি লস হয়ে যেতে পারে। আমরা সর্বপ্রথম 8টি চাষ দিয়েছি, এরপর সার ছিটিয়েছি, এরপরে বীজ ছিটানোর পরে নাংলি টেনে তারপরে পুরো জমিটা মই দিয়ে দেব। অবশ্যই আমাদেরকে বেড করে নিতে হবে। বেশি ছোট বেড করলে সুবিধা হয়, তবে আমরা 1.5 কাঠা করে একটি বেড করে নিয়েছি, যার মধ্যে হাফ কেজি পরিমাণ বীজ ছিটাচ্ছি। প্রিয় দর্শক, বীজ ছিটানো হলে এমনভাবে মই দিতে হবে যাতে করে বীজগুলো উপরে না থাকে। বীজ ছিটানোর পরে মই দিয়ে কাছে বসে খেয়াল করবেন বীজগুলো উপরে ভেসে আছে কিনা। 2-1টি ভেসে থাকলে সমস্যা নাই, তবে খেয়াল করতে হবে অধিকাংশ বীজ মাটির উপরে নাকি মাটির নিচে। এরপরেই আমাদেরকে সেচ দেওয়া লাগবে। যেহেতু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর নিউজ অনুযায়ী 2-1 দিনের মধ্যে দেশে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেজন্য আমরা সেচ দেই নাই। যদি 2 দিনের মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেচ দেব। কেমন সেচ দিই ঝর্ণা সিস্টেমে সেটা অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে যদি বৃষ্টি হয় তাহলে আমরা আর সেচ দেব না। তবে অবশ্যই আপনারা যদি সেচ না দিতে চান, মাটিতে যদি জো থাকে, সেক্ষেত্রে বীজটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপরে রোপণ করবেন। আর যদি মনে করেন আপনারা ঢালাওভাবে সেচ দিয়ে দিবেন, সেক্ষেত্রে বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ বীজ ভিজিয়ে রাখলে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের পেঁয়াজ চাষ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।